পদ্মের টিউবার কিভাবে প্রতিস্থাপন করতে হয় এটা হয়তো অনেকেই জানেন না, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পদ্মের টিউবার প্রতিস্থাপনের পদ্ধতি। হ্যালো প্ল্যান্ট লাভার্স, ওয়েলকাম টু মাই বৃক্ষ আলাপন। প্রথমেই বলে নিচ্ছি, অলমোস্ট সব পদ্মের জন্যই প্রায় সেম মিডিয়াই ব্যবহার করা হয়। পদ্মের ভ্যারাইটি অনুযায়ী যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে নির্ধারিত পাত্রের ক্যাপাসিটির পরিমাণ। বালতিতে রোপণ করা এই পদ্মগুলো হচ্ছে মাইক্রোভ্যারাইটির পদ্মের বিশেষত্ব হচ্ছে এটা যে কোনো ছোট পাত্রেও দারুণ ব্লুমিং করে। তো আমি এখানে ব্যবহার করেছি রঙের বালতি, যেটার ক্যাপাসিটি ছিল 18 লিটার। আপনারা এখানে আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের বালতি কিংবা বোল ব্যবহার করতে পারেন। কম্পোস্ট হিসেবে নিয়েছি গোবর সার, চাইলে এখানে ভার্মি কম্পোস্টও ইউজ করা যাবে। আর নিয়েছি ফ্রেশ কিছু কাদামাটি। এখানে পুকুরের কাদামাটিটা ইউজ করতে পারলে বেশি ভালো, তবে আমার কাছে পুকুরের কাদামাটিটা সংগ্রহ করা সম্ভব ছিল না, তাই আমি নর্মাল গার্ডেন সয়েলকে প্রায় 1 সপ্তাহ অবধি ভিজিয়ে রেখেছিলাম। তো যে পাত্রটি আমি নিয়েছি পদ্ম প্রতিস্থাপনের জন্য, সেই পাত্রের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিচ্ছি কম্পোস্ট। অবশ্যই এভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। তারপর দিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ফ্রেশ কাদামাটি। যতটা সম্ভব চেষ্টা করবেন কাদাটাকে ফ্রেশ করে নিতে, অর্থাৎ এর মধ্যে যেন কোনো ময়লা কিংবা ইটের দানা না থাকে। তো সেকেন্ড লেয়ারে এভাবে কাদামাটি দিয়ে পাত্রের অর্ধেকটা পূর্ণ করে নেব। বাকি অর্ধেকটাই থাকবে পানি, অর্থাৎ পদ্ম পাত্রের 4 ভাগের 2 ভাগ থাকবে মিডিয়া আর 2 ভাগ থাকবে পানি। তো এইভাবে সবগুলো পাত্র রেডি করে কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম। আগে থেকে রেডি করে রাখতে পারলে ভালো হয়, তবে সাথে সাথেও যে টিউবার লাগানো যাবে না এমনটাও নয়। তো এগুলো হচ্ছে পদ্মের টিউবার। পটিং করার আগে 2-3 দিন এইভাবে টিউবারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। যখনই দেখবেন টিউবার থেকে এভাবে ছোট ছোট পাতা উকি দিচ্ছে, তখনই বুঝবেন টিউবারগুলো পটিং করার জন্য একদম রেডি। টিউবার থেকে পাতাগুলো যেদিকে রান করবে সেই দিকটাকে উপরে রেখে আমরা এটাকে প্রতিস্থাপন করব। ঠিক এইভাবে পাতার দিকটা উপরে রেখে এটাকে খুব আলতোভাবে বসিয়ে নিতে হবে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, পদ্মের টিউবার কিন্তু সবসময় পাত্রের সাইড থেকে বসাতে হয়, এটাকে কখনোই মাঝামাঝি বসানো যাবে না। যেহেতু এই টিউবার গুলো লতানো টাইপ হয়, তাই সাইড থেকে বসালে খুব ইজিলি এরা সার্কেল মোশনে গ্রো করতে পারে। এরপর যে কোনো একটি গ্লাস কিংবা মগ দিয়ে আস্তে আস্তে করে পানি দিয়ে নিতে হবে। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, একবারে পানি দিতে গেলে টিউবারটি ভেসে উঠতে পারে। প্রথমবার পটিং করার পর যখন টিউবার থেকে শিকড়গুলো আস্তে আস্তে মাটিতে ছড়িয়ে পড়বে, তখন চাইলে একবারে পানি দেওয়া যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন টিউবার লাগানোর পর অবশ্যই একদিন পর পর পানিটাকে ওভারফ্লো করে দিতে হবে।